সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মূলত জানবো ব্যাংক খাতের জন্য একটি চরম দুঃসংবাদ, অর্থাৎ বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটা চরম দুঃসংবাদ জানতে যাচ্ছি আমরা। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে। আর আজকে আমরা মূলত জানবো বাংলা ট্রিবিউন পত্রিকার একটা প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, গ্রাহকের টাকা উধাও, কেন্দ্রীয় ব্যাংকের ছাপাখানায় ভর করে টিকে আছে ব্যাংক খাত। অর্থাৎ গ্রাহকদের টাকা, মূলত তারলে যে টাকাগুলো আছে সেই টাকাগুলো এখন পর্যাপ্ত পরিমাণে হিসেব মিলছে না। বাংলাদেশের দুর্বল ব্যাংক সহ অন্যান্য ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে এবং কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে সাহায্য সহযোগিতা করছে মূলত টাকা ছাপিয়ে। কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে, কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, আর কি বলছেন মূলত গ্রাহকগণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। যেমনটি প্রতিবেদনে বলা হচ্ছে, দেশের কোটি কোটি মানুষ জীবনে সঞ্চয়, ব্যবসার মূলধন কিংবা অবসরের নিরাপত্তা হিসেবে যে অর্থ ব্যাংকে জমা রেখেছিলেন তার একটা বড় অংশ এখন আর ব্যাংকের ভল্টে নেই। সেই অর্থের বড় অংশ চলে গেছে কিছু প্রভাবশালী ঋণ গ্রহীতার হাতে। অভিযোগ রয়েছে রাজনৈতিক প্রভাব, দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা, ব্যাংক পরিচালনায় অনিয়মের সুযোগ নিয়ে এইসব ঋণ গ্রহীতা হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা বিদেশে পাচার করেছেন। ফলে ব্যাংকের প্রকৃত মালিক অর্থাৎ আমানতকারীরা নিজেদের টাকাই তুলতে গিয়ে পড়ছেন চরম সংকটে। এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোকে সচল রাখতে এবং গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে বারবার এগিয়ে আসতে হয়েছে। কখনো রেপো সুবিধা, কখনো বা বিশেষ তারল্য সহায়তা, আবার কখনো বা নতুন টাকা সৃষ্টি করে ব্যাংকগুলোকে ঋণ দেওয়া হয়েছে। অর্থাৎ যে অর্থ ব্যাংক থেকে বেরিয়ে গেছে তার একটি অংশের ঘাটতি পূরণে শেষ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের ছাপাখানার উপরই নির্ভর করতে হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট 2025 এর তথ্য বলছে, ব্যাংকিং ব্যবস্থাকে সচল রাখতে গত বছর বিভিন্ন উপায়ে 21,68,000 কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে। এর আগের অর্থ বছরে সহায়তার পরিমাণ ছিল আরও বেশি, 30,29,000 কোটি টাকা। অপরদিকে 2026 সালের জুন পর্যন্ত সংকটে থাকা ব্যাংকগুলোকে বিশেষ তারল্য সহায়তা হিসেবে দেওয়া হয়েছে প্রায় 76,000 কোটি টাকা। কিন্তু প্রশ্ন উঠছে, কেন বারবার কেন্দ্রীয় ব্যাংকে এত বিপুল পরিমাণ অর্থ সহায়তা দিতে হচ্ছে? এর উত্তর খুঁজতে গেলে সামনে আসে গত এক দশকে ব্যাংক খাতে ঘটে যাওয়া অনিয়ম, ঋণ কেলেঙ্কারি, অর্থ পাচারের দীর্ঘ ইতিহাস। ব্যাংকের মূল ব্যবসা হলো জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে সেই অর্থ ঋণ হিসাবে বিতরণ করা। কিন্তু বাংলাদেশের বহু ব্যাংকে এই স্বাভাবিক প্রক্রিয়া বিকৃত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে যোগ সাজেশের মাধ্যমে বিপুল অঙ্কের ঋণ অনুমোদন করা হয়েছে। অনেক ক্ষেত্রে একই গোষ্ঠী ব্যাংকের মালিক, পরিচালক এবং বড় ঋণ গ্রহীতা তিন ভূমিকাতে রয়েছে। এস আলম গ্রুপের ঘটনা এই বাস্তবতার সবচেয়ে আলোচিত উদাহরণ। অভিযোগ রয়েছে, গ্রুপটি নিয়ন্ত্রণে থাকা একাধিক ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে দেশের বাইরে সম্পদ গড়ে তুলেছে। ব্যাংকের তহবিল ব্যবহার করে বিদেশি কোম্পানি সম্পত্তি এবং বিভিন্ন ধরনের বিনিয়োগের তথ্য বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। ফলে ব্যাংকের ব্যালেন্স শিটে ঋণ থাকলেও নগদ অর্থ আর নেই। যখন আমানতকারীদের টাকা তুলতে যান তখন ব্যাংকগুলো সেই অর্থ ফেরত দিতে হিমশিম খাচ্ছে। সাধারণভাবে কোনো ব্যাংক সাময়িক তারল্য সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংক তাকে সহায়তা দেয়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সংকটটি সাময়িক নয়, এটি দীর্ঘমেয়াদী এবং কাঠামোগত। যখন কোনো ব্যাংক গ্রাহকদের ভিড় বাড়ে এবং সবাই একসঙ্গে টাকা তুলতে শুরু করেন তখন ব্যাংকের হাতে পর্যাপ্ত নগদ থাকে না, কারণ আমানতের বড় অংশ ইতোমধ্যে ঋণ হিসাবে বিতরণ করা হয়েছে, যার একটি বড় অংশ আবার খেলাপিতে পরিণত হয়েছে। এই অবস্থায় বাংলাদেশ ব্যাংক লেন্ডার অব লাস্ট রিসোর্ট কিংবা শেষ আশ্রয়দাতা হিসাবে এগিয়ে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক নতুন টাকা সৃষ্টি করে ব্যাংকগুলোকে ধার দেয়। সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংককে প্রায় 9,000 কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা দেওয়া হয়েছে। এর আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক সহ একাধিক ব্যাংকে একই ধরনের সহায়তা দেওয়া হয়েছে। অর্থনীতিবিদদের ভাষায় এটি কার্যত ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়া ঠেকানোর জরুরি ব্যবস্থা, কারণ বড় ব্যাংক ধসে পড়লে পুরো আর্থিক ব্যবস্থায় আস্থার সংকট তৈরি হতে পারে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে ব্যাংকগুলোর মূলধন পরিস্থিতি ভয়াবহভাবে অবনতি হয়েছে। 2025 সালে ব্যাংক খাতের ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেটস রেশিও ঋণাত্মক 2.64% নেমে এসেছে। অর্থাৎ ঝুঁকি মোকাবেলার জন্য প্রয়োজনীয় মূলধন অনেক ব্যাংকের হাতে নেই। একই সঙ্গে খেলাপি ঋণের চাপও বেড়েছে। বিশেষ করে ইসলামী ব্যাংকিং খাতে খেলাপি ঋণ এক বছরে 56% বেশি বেড়েছে।
কয়েকটি ব্যাংকের মূলধন সম্পূর্ণ নেতিবাচক অবস্থায় চলে গেছে। ব্যাংকিং বিশেষজ্ঞদের মতে যখন একটি ব্যাংকের প্রকৃত মালিক কমে যায় এবং আমানতকারীদের আস্থা নষ্ট হয় তখন ব্যাংক বাজার থেকে আর অর্থ সংগ্রহ করতে পারে না, ফলে তারা কেন্দ্রীয় ব্যাংকের সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়ে। কেন্দ্রীয় ব্যাংক যখন নতুন টাকা সৃষ্টি করে ব্যাংকগুলোকে ঋণ দেয় তখন অর্থনীতির অর্থের সরবরাহ বাড়ে। তাত্ত্বিকভাবে এটি মূল্যস্ফীতি বাড়ানোর ঝুঁকি তৈরি করে। তবে অর্থনীতিবিদরা বলছেন ব্যাংকগুলোকে দেয়া এই অর্থ মূলত গ্রাহকদের আমানত ফেরত দিতেই ব্যবহার হচ্ছে, ফলে এর পুরোটা নতুন চাহিদা তৈরি করছে না। ফলে দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়া চললে মূল্যস্ফীতির উপর চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আরো বড় উদ্বেগ হলো মোরাল হ্যাজার্ড, অর্থাৎ ব্যাংক পরিচালনায় অনিয়ম করলেও শেষ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক উদ্ধার করবে এমন ধারণা তৈরি হলে দায়িত্বহীনতার সংস্কৃতি আরো গভীর হতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন ব্যাংক খাতের বর্তমান সংকট কোনো একদিনে তৈরি হয়নি। বছরের পর বছর রাজনৈতিক প্রভাব, দুর্বল তদারকি, জালিয়াতি, অনিয়ম, ঋণ বিতরণ এবং অর্থ পাচারের কারণে পরিস্থিতি এই পর্যায়ে এসেছে। তাদের মতে কেবল টাকা ছাপিয়ে বা তারল্য সহায়তা দিয়ে সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়, কারণ এটি রোগের চিকিৎসা নয়, কেবল উপসর্গ নিয়ন্ত্রণের চেষ্টা। বিশেষজ্ঞদের মতে ব্যাংক খাতকে বাঁচাতে হলে 5টি বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। 1 নম্বরে বলা হচ্ছে বড় ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে পাচার করা অর্থ ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত বলা হচ্ছে দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন এবং একীভূতকরণ কিংবা প্রয়োজনে রেজুলেশন প্রক্রিয়ায় নিতে হবে। তৃতীয়ত বলা হচ্ছে ব্যাংক খাতের বা ব্যাংক পরিচালনা পর্ষদের রাজনৈতিক এবং ব্যবসায়িক প্রভাব কমিয়ে পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। এবং চতুর্থত বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা এবং তদারকি ক্ষমতা আরও শক্তিশালী করতে হবে। এবং 5 নম্বরে বলা হচ্ছে আমানতকারীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ব্যাংক খাতে জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ ব্যাংকিং খাত আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি। কোটি মানুষের আমানতের অর্থের একটা বড় অংশ খেলাপি ঋণ এবং অর্থ পাচারের মাধ্যমে হারিয়ে গেছে। সেই শূন্যতা পূরণে কেন্দ্রীয় ব্যাংক বারবার নতুন টাকা সৃষ্টি করে ব্যাংকগুলোকে সহায়তা দিচ্ছে। এতে আপাতত ব্যাংকগুলো টিকে থাকলেও সমস্যার মূল কারণ রয়ে গেছে আগের জায়গাতেই। অর্থনীতিবিদদের ভাষায় ব্যাংক খাতে সংকট এখন শুধু আর্থিক নয়, এটি আস্থা সংকট। আর আস্থা একবার হারিয়ে গেলে তার টাকা ছাপিয়ে ফিরিয়ে আনা যায় না। সুশাসন, জবাবদিহিতা এবং আইনের কঠোর প্রয়োগ ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বর্তমান বাংলাদেশ ব্যাংক তথা সবগুলো ব্যাংক একটা কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে। এই ব্যাংকগুলো বিভিন্ন রকম ঋণ গ্রহীতা, তারা ঋণ নিয়েছে এবং তারা মূলত ঋণ পরিশোধ করছে না। কেননা এইসব অনেকগুলো ব্যক্তি আছেন যারা বিদেশে অবস্থান করছেন কিংবা বিদেশে অবস্থান করে তাদের টাকা মূলত তারা পরিশোধ করছে না, যার কারণে এই টাকাগুলো খেলাপি হয়ে আছে এবং আপাতত দৃষ্টিতে খেলাপি বা ব্যাংকে টাকা থাকলেও তারল্যভাবে অর্থাৎ নগদ টাকা মিলছে না। আর এই কারণে বাংলাদেশ ব্যাংকে একটা কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। এবং বর্তমান সরকার যদি এই ব্যাংক খাতের জন্য একটি উৎকৃষ্ট এবং সর্বোৎকৃষ্ট পন্থা অবলম্বন করে কিংবা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তাহলে ব্যাংক খাত হয়তো সামনে ঘুরে দাঁড়াবে, এমনটি বিশ্বাস করেন বিশেষজ্ঞরা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।